প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাইভে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কাজিটুল এলাকাতে, এবং কাজিটুল এলাকায় যে সূর্যের হাসি ক্লিনিক আছে সেখানে কিন্তু আজকে যে অভিযান পরিচালিত হচ্ছে সেই অভিযানের একদমই শেষের দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সেই সন্ধ্যার প্রকালে কিন্তু এই মুহূর্তে সূর্যের হাসি ক্লিনিক সেটিকে পরিদর্শন করছেন যারা আছেন যে অভিযানের সাথে জড়িত। সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এবং জেলা সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের মহাপরিচালক সব মিলিয়ে কিন্তু চলছে। দেখা যাচ্ছে যে এখানে ঠিক কী ধরনের অনিয়ম আছে। ওয়ার্ড আছে স্যার, সাধারণ বেড আছে নয়টা, কেবিন আছে 10টা। ওকে আছে সবাই ফাংশনে নাই। আপনারা ওটিকে দিবেন না। দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গত কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের যত অবৈধ ক্লিনিক আছে এবং যেগুলোর আসলে কোনো ধরনের রেজিস্ট্রেশন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চলে আসছে সেগুলো কিন্তু বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। এবং আজকে যখন সেই ঘোষণার 72 ঘন্টা অতিক্রম হয়েছে এবং তারপরেই কিন্তু অভিযানে নেমেছেন সিলেটের সম্মিলিত একটি প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। এখানে সিভিল সার্জন অফিস এবং সিলেট সিটি কর্পোরেশন তারপরে সবাই মিলেই আসলে এই অভিযান পরিচালিত হচ্ছে। এবং আজকে 3 থেকে 4টি স্থানে অভিযান পরিচালিত হয়েছে। 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে সিলেটের কাজিটুল এলাকায় যেটি সূর্যের হাসি ক্লিনিক, সেই সূর্যের হাসি ক্লিনিকে তারা এসেছেন এবং আসার পরে এখানকার সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন।
দর্শক, যেটা হয়ে থাকে আসলে সিলেটের আনাচে কানাচে গড়ে ওঠা এরকম অবৈধ ক্লিনিক যেগুলো আছে, আসলে যারা নামমাত্র শুধুমাত্র কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেই তারা আসলে হাসপাতালের সেবা দেওয়ার প্রক্রিয়াতে চলে যান, সেটা আসলে প্রতিরোধ কল্পেই আসলে এটি একটি নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক, সিলেটে কিন্তু 8 বছর ধরেই লাইসেন্স ছাড়াই চলছে ডেন্টাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার। এগুলো আজকে সিলগালা করা হয়েছে। সিলেটের ডাক্তারপাড়া খ্যাত স্টেডিয়াম মার্কেটে দীর্ঘ 8 বছর ধরেই লাইসেন্সবিহীন চলছে সিলেট ইন ডেন্টাল ক্লিনিক এবং সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান, এবং সেটা কিন্তু আমরা আজকে এই কভার করেছি এবং আজকে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটে কাগজপত্রবিহীন এবং নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত বেসরকারি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও ফার্মেসির বিরুদ্ধে এই সাহসী অভিযান শুরু হয়েছে। আজকে সকাল থেকে সিলেটের বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক, ইতিমধ্যেই সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের একটি ডেন্টাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার এবং দরগাগেট এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এছাড়াও কিন্তু বিশ্বনাথেও একই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং বিশ্বনাথে কিন্তু 2টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। এই মুহূর্তে সূর্যের হাসি ক্লিনিকের যেটি ওটি রুম আছে সেটি পরিদর্শন করছেন। যদি দেখাই যায় মানে কি এটা দিয়ে তো দেখা যাবে ভিতরে কি হচ্ছে না হচ্ছে, তাহলে এটা খুলে দেন, ওপেন করে দেন। ও যে বলছে এটা দিয়ে ভিতর থেকে দেখা যায় ডক্টর আসছেন কিনা সার্জন, তাহলে এটা রাখাই দরকার নেই, কারণ ভিতর থেকে যেমন বাইরে দেখা যাবে, বাইরে থেকে তো ভিতরে দেখা যাবে। কাগজ আছে নাকি? কাগজ আছে, 10 মিনিট পরে গেছে। ইউএসএ তো নাই, পয়সা কই আসতে বলেন। ইউএসএ এর নাম আর কেন ইউএসএ এর নাম প্রজেক্ট নাই, তো গত বছর থেকে এই প্রজেক্ট শুরু হয়েছে। কি বক্তব্য দিতে লাগে এই প্রত্যেকটা জায়গায় ইউএসএ লিখে রাখছে, তাই বলে চলে আসছে। দর্শক, আজকে বিকেল 3:30 থেকেই সিলেট নগরীতে অভিযান শুরু করেছিল জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম, এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের কাজীটুলা এলাকার যেটি সূর্যের হাসি ক্লিনিক আছে এবং সেখানকার যে ওটি রুম, সেই ওটি রুমের বিষয়াদি তারা পর্যবেক্ষণ করেছেন। সিলেটের জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যে টিমটি আছে তারা এর আগে কি ছিল?
একুশ 2021 এর আগেরটা 18 অ্যাপ্লাই করছেন আপনি এর আগে কি করছেন 21 পয়সা এটা চালু হচ্ছে কবে অ্যাপ্লাই করছি এটা চালু হচ্ছে কবে এখানে স্যার এখানে আসছেন 31 মিনিট ধরে 2021 31 মিনিট ধরে তো এখানে যে ইউএসএ তো এখন এটা তো নাই ইউএসএ এর নাম লিখে রাখছেন কেন ইউএসএ ইউএসএ এর নাম লিখে রাখছেন কেন এখানে ডোনার ফান্ড ইয়ে ডিনা করোনা ফান্ড তো গতবারই শেষ হয়ে গেছে এই প্রজেক্টে না স্যার শেষ হয়নি স্যার দেখাও ইউএসএ এর যে কাগজপত্র আমরা যতটুকু জানি শেষ হয়ে গেছে যতটুকু জানি গেলে তো আমাদের রিপোর্ট দেয় ইউএসএ তো গত বছর থেকেই এই সূর্যহাসি থেকে হাত উঠিয়ে নিচ্ছে না স্যার আমরা তো এখনো রিসেন্ট শেষ আছে করে দেখাও ইউএসএ এর কোনো পরিদর্শন বা কোনো কাগজ দেখাও ছুটি দেখাও দেখাইতে হবে তো না, এটা তো আমরা এটার জন্য আরো মানে ব্যবহার সমস্যা হবে হ্যাঁ আবেদন করছি ওই 2-3 বছর গেছে কারণ লাইসেন্স 18-19 যদি আনে দ্বিতীয় 50,000 টাকা সরকারি আর লিগে 750 টাকা তারপরে প্রত্যেক বছরই মানে সরকারি যে চালানটা জমা দিয়ে লাগে সপ্তাহে 55,000 এটা দেওয়ার ফাঁকি দেওয়ার লাগে এই বাদ দিয়ে আবার নতুন করে আরেকটা ইয়ে করলে সিকিউরিটি সিলেক্ট করছে তাছাড়া আমাদের যেহেতু মানে এখন লাইসেন্স একটা দেখাই যাবে না লাইসেন্স তো আসে না আমরা একটা থেকে আমাদের থেকে আমাদের আনলিমিটেড হয়েছে আমাদের সিলেকশন বন্ধ হয়ে আবার কে দিছে এটা কে দিছে স্ট্যান্ড লাইসেন্সে দেখা যাবে কত সাল থেকে রানিং স্বাস্থ্য সেবা ওই যে আমাদের ম্যানেজার আছে স্যার চলেন স্যারটা উপরে না 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 একটু বসে দেখবেন না স্যার চলেন স্যার উপরে চলেন স্যার না বস তো বসেন আমরা বেশিক্ষণ থাকবো না যদি আপনার কাগজ ঠিক থাকে আমরা চলে যাবো এখনই না এটা তো কি করিতে সুন্দর সুন্দর আমি যদি আপনার বসে গেলাম যে আমি এটা কতটুকু আগাইছে দেখার জন্য সকালে আমাদের 3টা ব্রাঞ্চ যেগুলো একটা উনি দেখছেন ওনার আপডেট ওনার নামে আপডেট আর আরেকটা অ্যাপ্লাই ওনারা পরিদর্শনে যাবে বাজার যেটা ওটা পরিদর্শনে যাবে সবগুলোর জন্য আলাদা আলাদা করে নেন নাই নাকি একটা আলাদা আলাদা করে আলাদা আলাদা করে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে ইউএসএ আসলে স্যার আপনারা ইউএসএ কি এখনো এটা ফান্ডিং করছে জি জি আমি এক ভিজিট বুক দেখাইতাম হ্যাঁ। আমার অ্যাম্বাসেডর আসছিলেন আপনার লিখে ইউএসএ আমাদের সাথে টাকা লেগে আসছে আমাদের যে এরকম কোনো সেটি আমি এটা দেখে আমারও এটা এটা অবিলম্বে গোপনে একটু লিখে রাখে এরকম এটা এটা আপনারা মানে যে অ্যাপ্লাই হয়ে গেছে এখনো পরিদর্শনে আসছে না আমরা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে বারবার বলতেছি কেন পরিদর্শন করা হচ্ছে না আমরা তো জমা দিচ্ছি এটার জন্য আমাদের তো কাগজ থাকবে। এটা জমা দিচ্ছে যে কোন কোন কাগজ নাই ওরা কই মিশন কই মানে তারা ফান্ডিং করছে এটা কি জি জি কিন্তু ওনারা পানি ওনারা পানি চাইলে আমরা করতে পারবো
ফান্ডিং করছে এরকম কোনো চিঠি দেখেন ইউএসআইডি গত বছর থেকে সূর্যের থাকতেছে না এটা তো আমাদের কাছে থাকে এটা না আমাদের আমি আইনা দিতে হবে আইনে দিবেন, অবশ্যই দিবেন। আপনি যদি না তাহলে আমি দিবেন কেন? অফিসে জমা দিয়ে দিবেন আপনি অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন নেবেন না, ইচ্ছা মতো ডোনার ফান্ডের নাম লিখে ওইটা রাখবেন। স্ক্যান করে দেবো আছে কপিটা এটা ডোনার ফান্ড আছে একটা না আমি স্ক্যান করে দেবো আমার ডোনার যে ফান্ড ওনারা যখন এখানে আমাদের এখানে ভিজিট করছেন শুনেন, ডোনার ফান্ড অনেক রকম হয়, আপনি যে কোনো কাছে নিয়ে আসতে পারেন। ইউএসআইড সূর্যের হাসির সাথে গত বছরই ওদের কন্ট্যাক্ট শেষ, এবং দে ইনফর্ম আস রিটেনলি। আমি আপনাকে আমার দেখানোর পিছনে আপনাকে এটা কনফার্ম। আপনি যদি অন্যরা দাবি করেন যে কাগজ দেখেন ইউএসআইড আপনাকে এইটার জন্য ফান্ডিং করছে, ফান্ডিং ছাড়া তো আমরা চলতে পারবো না স্যার এবং আপনি লোকের কাছে টাকা নেন না, এটা তো আপনার নাম মাত্র টাকা না মাত্র আপনার ইয়ে বাইর করেন দিন, ওই টাকার লিস্টটা বাইর করেন, সেবা মূল্যটা বাইর করেন। সেবা মূল্য এই যে কোথায় টাকানো কোথায় আছে কামানো নিস্তালা স্যার দেখবো, আপনি এখানে নাই। এখানে তো স্যার কাস্টমার বিলিং হয় না স্যার নিচে কাস্টমার বিলিং আপনি বলেন কোথায় কোন সেবার জন্য কত টাকা রাখেন, স্যার নিচে কামানো আছে কোন আপনার মুখস্থ নাই। এখন মুখস্থ যদি ভুল হয় স্যার আরেকটা প্রবলেম দিচ্ছে ভিজিটার বুক, ওকে? আমি আজকে ভিজিট করছি, ম্যাডাম আজকে ভিজিট করছেন, উনি করছেন, আমরাও লিখতে পারি। এটা মিন করে না যে ফান্ডিং ফান্ডিং বন্ধ হয়ে যায় স্যার আপনি তাহলে ইয়ে দেখান, কারণ সেটা আমাদের চিঠিতে জানিয়েছে তারা আর সূর্য শাসিত নাই। তাহলে আমাদের স্যালারি কিভাবে হবে স্যার আপনার স্যালারি কিভাবে হবে সেটা তো আমারও প্রশ্ন। ফান্ডিং না আপনারা করে এখান থেকে তারা টাকা নিচ্ছেন কোন লোকেদের কাছ থেকে, ওটা তো স্যার রুগীদের কাছ থেকে তো একটা টাকা নিবেই স্যার ওই টাকাটা কি করে দেওয়া হবে? ওটা তো আপনার এই ওদের অ্যাকাউন্টে জমা হয় তাহলে ডোনাররা কি দেয়? ওনার তো আপনার পুরো 100% দেয় না স্যার ডোনাররা 70 এবং 30 জি এটা তো আগে 70% থেকেই দেয়। স্যার অনেক আগে থেকেই সেটা কই? সেই এটা কই? এটা তো আমরা ডিল করি না স্যার এটা তো হেডকোয়ার্টার সবসময় ডিল করছে স্যার। আপনার হেডকোয়ার্টারে তো কোনো ইয়ে নাই, রেকগনিশন নাই, ডিজি অফিসে নাই। আপনারা বারবার বলতেছেন 2017-18 থেকে অ্যাপ্লাই করতেছেন, আপনাদের কাগজপত্র ঠিক না থাকার কারণে আপনাদের লাইসেন্স দেওয়া হচ্ছে না। আপনারা যে অ্যাপ্লিকেশনটা করেছেন জি জি স্যার ইন্সপেকশনে আসা হচ্ছে না, কারণ আপনাদের কাগজপত্র ঠিক নাই। আপনাদের এখানে কয়টা বেড পাইছেন, কয়টা ইয়ে? সাধারণ বেড কয়টা 9টা আর কেবিন আছে 6টা আপনি না, 15 না, সজ্জা, দশম আছে কোনো। 15 সজ্জা না, ক্লিনিক, আপনার কোনো বক্তব্য আছে এই পরিসংখ্যানের উপর 15 সজ্জা আরো ক্লিনিক বেশি আছে? পরিচালনার জন্য কয়জন ডাক্তার লাগে, কয়জন সিস্টার লাগে, কয়জন স্টাফ লাগে, কয়জন মানে কি লাগে বলেন? আপনি যে 15 সজ্জার ক্লিনিক পরিচালনা করছেন এটার জন্য প্রয়োজনীয় লোকবল সেটা কি বলেন? আমাদের 7 জন সিস্টার আছে কই? আমি তো পাইলাম না, তার জন্য একজনকে পাইলাম না। অন ডিউটিতে 3 জন করে, একজন ডক্টর আর 2 জন নার্স। এই বলেন সিস্টার, আবার ডাক্তারকে সিস্টার ঢুকাই দিতে, এটি কোন ব্যবস্থা? না না ডাক্তার স্যার বললো 3 জন, সিস্টার বললো 3 জন, একজন ডাক্তার একজন সিস্টার পেলাম। আর আরেকজন আপনার সিস্টার আছে স্যার কই? ওই যে আজকে কি বাসা নেই নাকি এখানে আছে আছে আপনি আসি আছে এই আসে আছে। কই ছাড়া? ওদেরকে ডাক্তার করলো দুইটা সিস্টার অলরেডি আছে আরেকজন আপনার এই জুনিয়র মিডওয়াইফ আপনার 3 জন ডাক্তার একজন 4 জন আটজন কি? ডক্টর সংখ্যা কয়জন লাগে? 15 সজ্জা ক্লিনিক চালাইতে। আর সিস্টার কয়জন লাগে? আলাদা আলাদা তো, দুজন মিলে তো একটা একদিকে না। আপনি যে হিসাব দিচ্ছেন ডক্টর আর সিস্টার মিলে 10 জন বা 5 জন, এটা তো ঠিক হবে না। সিস্টার থাকবে একটা নির্দিষ্ট পরিমাণ, ডাক্তার থাকবে নির্দিষ্ট পরিমাণ। আপনার ওটি এক জায়গায়, ওটির ওয়াশরুম আরেক জায়গায়, ওয়াশ নিয়ে সার্জন ঢুকবে কিভাবে ওটিতে এসে? এগুলো বই তো আপনারা ইন্সপেকশনের জন্য যা করেন না বা অ্যাপ্লিকেশনও যা করেন না, ইচ্ছে করি 2-1টা কাগজ কম দেন যাতে ইন্সপেকশনের জন্য না আসতে হয়, অ্যাপ্লিকেশন যাতে গৃহীত না হয়। 17-18 সালে অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইন? না না স্যার 20 কেন তার 17-18 কি হবে? এটা তো স্যার 21 বাইছে স্যার তখন আপনার সব কিছু ওইখানে হ্যান্ড ওভার করে রেখে আসেন তাহলে হ্যান্ডওভার করে সুখের আছে কি সুখের আছে এর মধ্যে আবার জি স্যার ওই যে রিজনাল অফিসে লেখা আছে, ওটারও নাই কিছু। অফিসে রেখে আসেন ওদেরকে হ্যান্ড ওভার করে কেন ওটা লেখা আসছেন, কেন ওটা গেছে?
ওরা মালটাল রেখে দিছিল পরে আর এখান থেকে সব কিছু ডোনা তো ইয়ে সাইডে ডোনা আপনার ঝামেলাতে যায় না কে রেখে দিছিল? এখন আপনারা কি এখন ইউএস সাইডে ফান্ডিং এ চলতেছে আপনাদের যেটা কি আপনারা এটা দিয়ে রেজিস্ট্রেশন করেন নাকি? না না আপনার আইসা তো এখানে আসার পরেও তো স্যার আমরা অনলাইনে আবেদন করছি কত হিসাব করে 21-22 21-22 এই শুনেন, আপনি এখানে আসছেন সূর্যের হাসি নামে কবে থেকে পরিচালনা করছেন আপনি বলছেন ওখানটা এখানে শিফট হয়েছে, তবে ওটা কবে শুরু হয়েছিল? ওইটা আপনার বিশেষ শুরু হয়েছিল স্যার বিশে এর আগে ছিল না সূর্যের হাসি? এর আগে তো তার তালতলা এসএস গেস ওনাকে ওই যে তখন একটা ট্রান্সফার নাম হয়েছে বলতে বলতে করা যাচ্ছে না। ট্রান্সফার করা হয়েছে ট্রান্সফার কাগজ দেখান, কে কারা ট্রান্সফার করলো? এটা কি সাধারণ কোনো জায়গা জন্য এটা ট্রান্সফার করে দিলেন আপনি? কাকে ট্রান্সফার করে দিলেন? আগে এনজিওর আন্ডারে ছিল স্যার, হ্যাঁ। তাই এনজিওকে দিয়ে চলে আসছে। এখন তো সরাসরি ডোনার ফান্ডে চলতেছে, মানে মধ্যখানে আগে তো এনজিও ছিল, মধ্যখানে এনজিও লিড করছে, এখন এনজিও এনজিও মানে কি বলেন তো? এনজিও পুরো মানে কি? আগে এনজিও ছিল, এখন ডোনার ফান্ডে চলতেছে। আগে যখন এনজিও আগে ছিল তখন ডোনার ফান্ডে ডোনার আপনার কি করছে, একটা এনজিওর মাধ্যমে সে ক্লিনিকগুলো চালাইছে, আর এখন সে এনজিওকে বাদ দিয়ে সে নিজে সরাসরি চালাইতেছে। সে নিজে চালাইতে পারে এরকম সরাসরি এই অথরিটির অনুমোদন ছাড়া? প্রথম কথা, এটা ইউএসএইড ফান্ডিং এ চলছে কিনা এটা আপনি ইয়ে করবেন। আর এই যে যেগুলো নিয়ম আছে, প্রথম কথা এই আপনি 2017 থেকে খালি একটা থেকে আরেকটা শিফট করছেন, একটা দিয়ে দিলেন আরেকজনকে, একটা দিয়ে দিলেন আরেক ইয়ে কৃষকের কাছে, এখন আসছেন এখানে কোনোটাতে কোনো লাইসেন্স নাই, এখানে Registration নাই। 21-22 লাইসেন্স অ্যাপ্লাই করছে। না না, এখানে আসার জন্য করবেন আপনি আপনি আগে যেটা করছেন সেটা ইয়ে কই ওদের কাছে ট্রান্সফার ওরা ওদের কাছে নাই তো, ওদের কাছে গ্যাস তো ওদের কাছে ট্রান্সফার করে ওরা এখন নাম চেঞ্জ করে নেবে স্যার। কিভাবে নাম চেঞ্জ করে নেবে? এটা তো দেখে আপনারা মগের মূল্য শুরু করছেন। হ্যাঁ, ইচ্ছে মতো একজন আরেকজনকে দিয়ে কই সিস্টার কই, তুমি বুঝতে পারছো তো? এই যে সিস্টার তুমি তো বললা তিনজনের নাম বলো, আসলে তো একজন। ও সিস্টার হ্যাঁ স্যার। কি নাম? তুমি কোথায় ছিলে এতক্ষণ? হ্যাঁ? এই মিলন সাহেব, এরা যে অ্যাপ্লিকেশন করছে এগুলো রিপ্লাই আসছে, কেন দিয়ে বলো না? না কোনো কথা সময় 21-22 বছর নতুন করছে স্যার, ওই আগে কবার দিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে করে নেই। আগের টমেটো স্যার কাগজ সব রেখে এটা কেমন স্তরে কে? সালে কিন্তু লাইসেন্স নিতেন, আবার বলতেছেন ডোনার ফান্ড। এরকম ডোনার তো আমার দরকার নেই। যে ডোনার ফান্ড লাইসেন্স দিয়ে ব্যবসা করে তিনি 3 বছর পরে নিয়েছে। স্বাস্থ্য সেবা থেকে কোনো ইয়ে না নিয়ে, এরকম ডোনার ফান্ডেরও দরকার নেই, এরকম ক্লিনিকেরও দরকার নেই। ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতেছে 19 সাল থেকে। আপনি আবেদন করলেন না কেন? নিজে করলেন না কেন? কোনো লাইসেন্স নাই। ছিলাম না আমি আর না, উনি এখন নিজে করলেন না ছিলেন কেন? না। সালাম তোমাদের আপনি করেন। এখানে কে ইয়ে করে কে ওটি করে কে? ওটি আপনার ডাক্তার প্রথমাবালা দেবী, আর কে? ডাক্তার জাফরিন বেগম, ডাক্তার মুস্তাফা বেগম, ডাক্তার হিমাংশু দাস। আর ইয়ে কারা করে? অ্যাসিস্ট কারা করে? সিস্টাররা? না না হ্যাঁ? ওই এখানে মাত্র একজন দেখলাম মেডিকেল একজন করে প্রতিষ্ঠারে। হ্যাঁ, 15 সদস্যের 15 সজ্জার ক্লিনিক চালাইতে গেলে কয়জন ডাক্তার লাগে বলো? এটার জন্যই আমি অনুরোধ করবো ইয়েকে, ম্যাডাম এই যে লাইসেন্স তো যেটা বলছে ঝুলে আছে সেটা কি করবে ওরা বলুক। আর এই যে যেটা পরিচালনা করছে এখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নাই, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নাই, ওটিও আপ টু দ্য মার্ক না, স্ট্যান্ডার্ড অনুযায়ী না, কোনো খাতাপত্র মেনটেন হচ্ছে না ওটিতে। এটার জন্য আপনি 1942 সালের যে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আইন আছে সেই অনুযায়ী আপনি
আপনার আদালত পরিচালনা করে কি করবেন সিদ্ধান্ত দেন। রোস্টারে সে বোঝাচ্ছে রোস্টারে একজন ডাক্তার 15 জনের জন্য একজন ডাক্তার। অন ডিউটি ডাক্তার সেই হচ্ছে অ্যাসিস্ট করে আর কি। ওই সময় যদি কোনো রোগী আসে তখন সেই ইমার্জেন্সি, সেই আউটডোর, সেই ওটি নাকি কনসালটেন্ট থাকে সেই ইনডোর। হ্যাঁ, একজন ডাক্তার দিয়ে 15 শয্যার হাসপাতাল পরিচালনা করা যায়? আপনারা তো পড়েনি না কিভাবে একটা হাসপাতালের লাইসেন্স পাইতে হয়, এই জন্য আপনাদের ইন্সপেকশনে আসা হয় না। আপনার তো ঠিক নাই, আবেদনও ঠিক নাই। ডাক্তার কত কিছু দেখেন অ্যাপয়েন্টেড কেউ আছে এখানে ডাক্তারের? ডাক্তার লিস্ট আছে, দেখুন ডাক্তার লিস্ট থাকবে। এখানে আছে ডাক্তার আছে। তো ডাক্তারের দরকার কি? আমরা তো ওই 2-3 জন ইয়ে থেকে ধরে এনে ওদেরকে দিয়ে ফিস করে অপারেশন। এই জন্য তো যে অপারেশনের পরে যে মারা যায় অপারেশন টেবিলের রোগী, কারণ তো এটা ও আপনার হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করবো যে হোক, তারপরে একটা মানুষ মারা যাক, তারপরে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিব? আপনার এখানে তো যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আমরা ওয়েট করবো যে আপনার এখানে কোনো ঘটনা ঘটুক, তারপরের জন্য ওয়েট করবো। কি করবেন বলেন? কি জানাবেন? আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার আমার যে যারা আপনার চালাচ্ছে তাদেরকে তো স্যার জানাতে হবে। তারা কোথায় বসে আছে? ঢাকায় স্যার। তারা ঢাকায় বসে এখানে যে পরিচালনা করছে সেটা কিভাবে করছে? আমার এই যে বিজিতে আসে, এরপরে আপনার টিমসে ওনারা মিটিং করে, তারপর বিজিতে আসে করে মিটিং করে। আগে তো রিজন ছিল আপনার, রিজন তারা তুলে ফেলছে স্যার। আচ্ছা আসলে নিচে নিচে এটা দেখি, ওই যে কি তালিকা, মূল্য তালিকা কি ট্রানজাকশন দেখি। আচ্ছা এটা ওই একটা 19-এর নাম দেখি গত বছর এই সূর্যের শাসিতে আর কোনো আপনার ঢাকা থেকে দেয় মানে ইউএসএ দিয়ে আপনাকে বলবো। জি স্যার, কোনো ফান্ড কোনো বরাদ্দ করতে বা কোনো কিছু USA ওইটা সাবমিট করতে পারবো, ওনাদের কাছ থেকে নিয়ে স্যার সাবমিট করতে। আপনি তো যেটা সাবমিট করছেন এটা নিয়ে আমাদের সন্দেহ আছে, এই চিঠিটা নিয়ে। এই যে চিঠিটা আপনি দিচ্ছেন এটা তো আমাদের এই যে মাননীয় বিচারক মহোদয়টা নিয়ে যাবেন, এবং যদি এটাতে কোনো ধরনের ফ্ল থাকে একদম কড়া অ্যাকশন হবে। কিন্তু এখানে যাতে দেখে গেলাম সবার বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা আমি নেবো না, আমরা নেবো না, এটা এই জেলা প্রশাসন নেবে। হ্যাঁ, এই যে ভুল তথ্য এবং একই বিষয়, তাই না? 25 ডিসেম্বর 2021 না, এটা বলতেছে এর 4 পরে কি আর কোনো ইয়ে নাই? না না, এটা কপি আর কাউকে দেয় নাই? ডিগ্রি দিবে না? এটা দিছে মানে কি, মানে হচ্ছে ঠাকুরঘরে কেড়ে আমি কলা খেয়ে বুঝতে পারছেন না? কারণ তারা জানে তাদের পুরো সিস্টেমের মধ্যে গন্ডগোল আছে, এই জন্য এই ব্যবস্থা নিয়ে যাচ্ছে। এবং এই কাগজটা অরিজিনাল কিনা এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে।
আপনি তো রাখবেন কপি? আলাপ করে দিব স্যার। না, আলাপ করে তার সাথে আলাপ করে দিবেন। ফোনে কি আমি চিনতে পারবো? ওকে না আলাপ স্যার, করে দিচ্ছেন। তারপরে No? স্যার No, করার কোনো সুযোগ নেই। স্যার আমি একটু আরো একাধিক আমি একটু এদেরকে কারেকশন হওয়ার জন্য সময় দেবো কিছুদিন নাকি? আপনারা কতদিনের মধ্যে এটা সবকিছু ঠিক করতে পারবেন? কোনো কমিটমেন্ট করবেন? আপনার বলেন আমরা ওইভাবে রেডি করে দিব। আমি বলছি, আপনি বলবেন, আপনি অলরেডি 3 বছর লেট, স্যার আমি যদি 19 থেকে 22। আপনি সবকিছু ঠিকঠাক করবেন কতদিনের মধ্যে? আপনি নিজে কমিটমেন্ট করেন, ততদিন পরে এসে আমরা দেখবো যে আপনি আপনার কমিটমেন্ট রক্ষা করছেন কিনা। আচ্ছা, জুনের 30 তারিখে আমরা 1 মাস সম্পূর্ণ কমপ্লিট রাখার জন্য আপনি লাইসেন্স নবায়ন করবেন, আপনার ওটি ঠিক করবেন। ওটি একটা আদর্শ ওটি কিভাবে হয়, ওটির ভিতরে কোনো মগ টপ মাপার একটা বোর্ড থাকে, এটার ভিতরে যে মগ থেকে যায় এটা তো ডাক্তারদের দোষ না, তো দোষ হচ্ছে এরকম ক্লিনিক্যাল। জানেনই না আপনারা ওটির ভিতরে একটা যেরকম বোর্ড রাখতে হয়, কয়টা পেটের ভিতরে ইনস্ট্রুমেন্ট ঢুকলো, মগ ঢুকলো, এটা লিখে রাখতে হয়, পরে এটা বের করে আবার গুনতে হয়। যে ম্যাডামরা ওটি করে উনি জিজ্ঞেস করবেন, ম্যাডাম আপনারা যে ওটি করছেন এটা এই বোর্ডটা কি লাগাবো কি লাগাবো না, স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি বলে। এটা ইনশিওর করবেন, লাইসেন্স নবায়ন করবেন, প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ দিবেন। 16 জায়গায় হাসপাতাল পরিচালনা করার জন্য কয়জন ডাক্তার লাগে প্রতি রোস্টারে জেনে নিবা, সিস্টার কয়জন লাগে জেনে নিবা, ঠিক আছে? রাতে ডক্টর থাকে? জি রাতে ডক্টর থাকে? জি প্রিয় দর্শক, সূর্যের হাসি ক্লিনিক যেটি কাজীটোলাতে অবস্থিত, সেই সূর্যের হাসি ক্লিনিকে এতক্ষণ ধরে কথা বলছিলেন সিভিল সার্জন কর্মকর্তা, এবং যেটা দেখতে পেলাম আমরা একদমই তুগলকি কারবার যাকে বলা চলে। এবং এখানে শুধুমাত্র একজনই ডাক্তার যিনি আসলে অপারেশন করছেন, আউটডোরে রোগী দেখছেন, ইমার্জেন্সি রোগী দেখছেন, সব কিছু একজন ধারাই সম্পন্ন হচ্ছে। এবং 15 শয্যা হাসপাতালে আসলে ঠিক কতজন ডাক্তার থাকা উচিত সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এখানে নেই, এবং লাইসেন্স নিয়ে তাদের জটিলতাও আছে। এসব বিষয় আসলে ঠিকঠাক করার জন্যই তাদেরকে হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে, এবং যদি প্রয়োজনীয় সময়ের মধ্যে তারা যদি এই কর্ম সম্পাদন না করেন তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। সেরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। 15 শয্যা হাসপাতালে যে পরিমাণ ডাক্তার, যে পরিমাণ সিস্টার্স, মিডওয়াইফ থাকার কথা, সেটা কিন্তু তারা এই জায়গাটিতে সে পাননি। এবং আরেকটি বিষয়, ইউএসআইডি, যেটা বলছিলেন সিভিল সার্জনের কর্মকর্তা, যে আসলে ইউএসআইডি 1 বছর আগেই সূর্যের হাসি ক্লিনিকের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এখনও তারা এই জায়গাটিতে ইউএসআইডির নাম লিখে রেখেছেন, এবং তারা বলছেন যে এখনও পর্যন্ত ইউএসআইডি তারা কিন্তু ফান্ড রাইজিং করছে। এই ব্যাপারটি নিয়ে দ্বিমত দেখা গেছে, এবং এই সূর্যের হাসি ক্লিনিক যেটি আছে তারা কিন্তু বছরে বছরে স্থান চেঞ্জ করছেন, নাম চেঞ্জ করছেন, এবং লাইসেন্সের আবেদন প্রক্রিয়াটি এভাবেই রেখে দিয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হয়েছে, তাদের ওটি রুম পাশাপাশি আর একটি বিষয় হচ্ছে, এখানে যে পরিমাণ ডাক্তার, নার্স এবং সেবিকা যারা থাকার কথা, সেই পরিমাণ কিন্তু ডাক্তার, নার্স, সেবিকা নেই, এবং মাত্র একজন ডাক্তারকে এই জায়গাটিতে পাওয়া গেছে। যদি এই মুহূর্তে আসলে তিনি ওটি রুমে ওটি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু একজন ইমার্জেন্সি রোগী আসলে তার দেখার কোনো সুযোগ নেই। দিতে পারে, তাদের লেভেল দিতে পারে তারা। আপনারা যেরকম বলছেন যে 1 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক করবেন। আপনারা বললেন যে 1 মাসের মধ্যে সবকিছু ঠিকঠাক করবেন। আর আগেও হয়তো চেষ্টা আমরা ঠিক আছে, তাহলে আমাদেরকে ফিডব্যাক দিবেন যে আপনাদের সবকিছু ঠিকঠাক হলো কিনা। ঠিক আছে? স্যার, আমি কি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে নক করবো নাকি স্যার? আপনার নিশ্চয়ই কোনো কাগজে গন্ডগোল আছে, এই জন্য ওরা ইন্সপেকশনের জন্য আমাদের বলে দিল। সাধারণত কোনো কাগজ না দেওয়া থাকলে এটা দেয় না সহজে। আমি এখন যোগাযোগ আপনাদের বলেন, কাছে- আমাদের কাছে কত করার দরকার নাই, আপনি অধিদপ্তরে যোগাযোগ করবেন।
তাহলে যদি কোনো কাগজ চায় কাগজ কাগজ দিছে। দিবেন না, নিশ্চয়ই কাগজ একটা দুটো শর্ট আছে বা ভুল আছে, এই জন্য এরা আমাদের কাছে পাঠাচ্ছে না। আমাদের কাছে পাঠালে আমরা অফিসার ইন্সপেকশনে আসবো। আর কিছু তো পড়ে গেলাম আসলে, যেগুলো বলে দিলাম এগুলো ঠিক করে দিন। কিছু ঠিকঠাক করে ফিডব্যাক দিবেন। আচ্ছা। দর্শক, বাংলা টিভি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের কাজুল্লাস্ত জিটি সূর্যের হাসি ক্লিনিক আছে এবং সেখানে সিভিল সার্জন অফিস এবং সম্মিলিত যে অভিযানটি পরিচালিত হচ্ছে সেই অভিযানে তারা এসেছেন এবং এই সূর্যের হাসি ক্লিনিকের তাদের যে লাইসেন্সের আবেদনের প্রক্রিয়াটি সেটি কিন্তু তাদের কাছে ত্রুটিপূর্ণ মনে হয়েছে, জটিল মনে হয়েছে এবং এই বিষয়ে তাদেরকে ঠিকঠাক করার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ওটি রুম এবং এখানকার 15 শয্যা হাসপাতাল সেহেতু তাদের ডাক্তার ঠিক কতজন থাকবেন, সেবিকা ঠিক কতজন থাকবেন, সেই ব্যাপারগুলো কিন্তু ঠিকঠাক করে এক মাসের মধ্যে তাদের এই ব্যাপারে জবাবদিহি করার জন্য কিন্তু অনুরোধ করেছেন এবং এর মধ্যে যদি তারা আসলে তাদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করতে না পারেন, দিতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হবে, এরকমটাই আমরা জানতে পেরেছি। দর্শক, বাংলা টিভি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেটের চলমান যে অবৈধ বা লাইসেন্সবিহীন যে ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেল ফার্মেসিগুলোতে অভিযান চলছে তারই সর্বশেষ প্রতিরূপ। দর্শক, অবশ্যই যে লাইভটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না। আমরা আপনাদের সাথে আছি, এভাবেই থাকবো, সিলেটের সর্বশেষ সব খবর দেখানোর চেষ্টা করব। এখন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।